বাবা সাহেব আম্বেদকরকে নিয়ে অমিত শাহের ফ্যাশন মন্তব্য ঘিরে বিতর্ক। বুধবার সংসদের বাইরে জয় ভীম স্লোগান দিয়ে আম্বেদকরের ছবি হাতে বিক্ষোভ কংগ্রেস সাংসদদের। শাহের পদত্যাগের দাবিতে উত্তেজনা ছড়ায় সংসদ চত্বরে। ভুল করছে আম্বেদকর বিতর্কে শাহের ঢাল মোদি। কংগ্রেসের দাবি নস্যাৎ করে আম্বেদকর প্রসঙ্গে তালিকা ধরে ধরে নিশানা করলেন কংগ্রেসকে। আম্বেদকরকে অপমান করা কংগ্রেসের কালো অধ্যায়কে রাজ্যসভায় দাঁড়িয়ে অমিত শাহ ফাঁস করেছেন, দাবি মোদি। রাজ্যসভায় সংবিধান নিয়ে আলোচনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের একটি মন্তব্যকে কেন্দ্র করে আজ বিতর্কের সৃষ্টি হয়েছে। বি.আর. আম্বেদকরকে নিয়ে শাহের ফ্যাশন মন্তব্যের বিরোধিতায় সরব হয় কংগ্রেস। আজ বুধবার সংসদের দুই কক্ষে এই নিয়ে তুমুল হট্টগোল শুরু করেন কংগ্রেস সাংসদরা। তাদের তরফ থেকে মুলতবি প্রস্তাবও আনা হয়। এমন মন্তব্যের জন্য অবিলম্বে অমিত শাহকে তার মন্তব্যের জন্য ক্ষমা চাওয়ার দাবি করা হয়। হই হট্টগোলের কারণে রাজ্যসভা এবং লোকসভার অধিবেশন দুপুর 2টা পর্যন্ত স্থগিত হয়ে যায়। বুধবার সকালে সংসদের বাইরে কংগ্রেস সাংসদেরা আম্বেদকরের ছবি হাতে বিক্ষোভ দেখাতে থাকেন। জয় ভীম স্লোগান তুলেন তারা, যা কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় সংসদ চত্বরে। রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের অভিযোগ, অমিত শাহ সংবিধানের জনক আম্বেদকরকে অপমান করেছেন, অবিলম্বে তাকে সেজন্য ক্ষমা চাইতে হবে। একই সঙ্গে শাহের পদত্যাগের দাবিও তুললেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। উল্লেখ্য, মঙ্গলবার রাজ্যসভায় সংবিধান বিতর্কে কংগ্রেসকে আক্রমণ করতে গিয়ে অমিত শাহ বলেছিলেন, এখন এক ফ্যাশন হয়েছে আম্বেদকর আম্বেদকর আম্বেদকর। এতবার যদি ভগবানের নাম নিত তবে 7 জন্ম স্বর্গবাস হতো। আর তারপর শাহ বলেন, 100 বার আম্বেদকরের নাম নেওয়া হয়, কিন্তু আমি বলতে চাই তার প্রতি অপমানের অনুভূতি কি। তার সংযোজন, জওহরলাল নেহরুর সঙ্গে আম্বেদকরের অনেক মত পার্থক্য ছিল, আর সেই কারণে নেহরু মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন তিনি। তারপরে শাহের ফ্যাশন মন্তব্য নিয়ে শোরগোল পড়ে যায়। তবে আসলে নামে বিজেপিও। কংগ্রেসের বিরুদ্ধে সস্তা রাজনীতির অভিযোগ তুলে তারা। বি.আর. আম্বেদকরকে নিয়ে রাজ্যসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ফ্যাশন মন্তব্যকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক নিয়ে অবশেষে মুখ খোলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কংগ্রেসের দাবি নস্যাৎ করে আম্বেদকর প্রসঙ্গে তাদেরই নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদীর দাবি, আম্বেদকরকে অপমান করা কংগ্রেসের কালো অধ্যায়কে রাজ্যসভায় দাঁড়িয়ে অমিত শাহ ফাঁস করেছেন। মোদীর অভিযোগ, আম্বেদকরকে নির্বাচনে পরাজিত করতে জওহরলাল নেহরু তার বিরুদ্ধে প্ররোচনা করেছিলেন। এমনকি সংসদে সেন্ট্রাল হলে আম্বেদকরের প্রতিকৃতি বসাতে বাধা দিয়েছিল নাকি কংগ্রেস, এমনটাই মন্তব্য করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।